কুফরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই। কখনো কোনো নারী, আপনারা খেয়াল করবেন, এই যে ওড়না অনেকে আপনারা বাইরে মেলেন, আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকুনিতে মেলেন, এগুলো অনেকে যারা কুফরি কালাম করে, আপনার যারা শত্রু আছে, এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যাওয়ার পরে এই বাদরামিগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে। এই জন্য কাপড় চুপুর এগুলো সেফ জোনে মেলবেন। অনেক সময় মেয়েরা মাথার চুল আঁচড়াইতেছে, চুল কিছু ঝরে পড়ে, এগুলো গোল করে ওই এক জায়গায় গুজে রেখে দেয়। যারা কুফরি কালাম করে, জাদুটোনা করে, এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে। 3 নম্বর আরেকটি বিষয়, আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলায় দেন। যদি কেউ ক্ষতি করতে চায়, আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষতি করেছিল, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরা নাজিল করেছিলেন। নবীজি অসুস্থ ছিলেন প্রায় 6 মাস। খেয়াল করেন, সারাক্ষণ মাথা ঘুরায়, শরীর ব্যথা করে, শরীর মেজমেজ করে, কোনো রোগ ধরা পড়তেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরা নাজিল করলেন। 1 নম্বর কি? সূরা ফালাক। 2 নম্বর হচ্ছে সূরা নাস। সূরা ফালাক নাস আপনারা সবাই পারেন। এই সূরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন, ইনশাআল্লাহ তাআলা এই কুফরি কালাম কেটে যাবে।